এই ভগবান, সকালে উঠে এটা পরিষ্কার সেটা পরিষ্কার, রান্না করা, এই করা সেই করা। উফ, হে ভগবান, হে ঠাকুর, তবে যে আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে কি জানি। উফ, বেঁচে যাই আমি। পুতির মা বৌদি বাড়িতে আছো? হ্যাঁ মানুর মা, আসো আসো আসো, ভেতরে আসো, বসো বসো বসে। এই নাও টুলটা দিচ্ছি, এই টুলের উপরে বসো বসো বসে কথা বলো, বসো। না না, থাক থাক, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি আজকে বসতে আসিনি, অন্যদিন এসে বসবো। আজকে তো আমি এসেছি একটা সুখবর দিতে, সেটার জন্যই আজকে এসেছি। থাক বৌদি, এত ব্যস্ত হও না তুমি। আসলে বৌদি, আমি আর তুমি একসাথে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম জমা দিলাম না, আমি অনলাইনে আর তুমি অফলাইনে, তোমার মেয়ে করে দিল যে, ওই সেই অন্নপূর্ণা ভান্ডারের আমার আজকে টাকা ঢুকেছে গো। কি বলছো বৌদি, তোমারও অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে গো? হ্যাঁ বৌদি, তোমারটা কি হলো গো? তোমার টাকা ঢুকেছে বৌদি? আমার এখনো ঢোকেনি গো। সুখবরটা সবার আগে তোমাকেই দিয়ে, এর জন্য কি করলো, ওই মানুর বাবা বললো একটু মিষ্টি কিনে নিয়ে বৌদিকে দিয়ে আসতে, তাই এই যে তোমার জন্য একটু মিষ্টি আনলাম গো বৌদি, তুমি মিষ্টি মুখ করে নাও। এইসব মিষ্টি আনার কি দরকার ছিল গো মানুর মা? এমনিতে আমাদের বাড়িতে মিষ্টি কেউ খায় না, এত মিষ্টি খেলে যদি কারো সুগার হয়ে যায়। তুমি বরঞ্চ এইসব মিষ্টি নাই আনতে পারতে গো। আর তার থেকে বড় কথা, অন্নপূর্ণা ভান্ডারে তো বটে 3,000 টাকা পেয়েছো, এমন ভাব করছো মনে হয় লটারিতে তোমার মেলাখানি টাকা বেড়েছে। কত ন্যাকামো, কেন মিষ্টি এনেছো, কেন এই এনেছো? আমি তো এসব ইচ্ছা করেই এনেছি, দেখতে এসেছিলাম তুমি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছো নাকি, তোমাকে জ্বালানোর জন্য এসেছি। বেশ করেছি, জ্বালিয়েছি। তোমাকে না জ্বালালে তো আমার মনের আশা শান্তিই হবে না। বেশ করেছি। মিষ্টি আনার আবার কি হলো? আমার ফোন না খেতে পারলেই তো যত সামনে কেমন। আসি গো, এই যে তোমাদের মিষ্টি। হ্যাঁ এসো গো, কে তোমাকে ধরে রেখেছে আমার বাড়িতে থাকার জন্য? হ্যাঁ, এই মানুষ মা, এই যে তোমার মিষ্টির বাটি রয়েছে, বাটিটার সঙ্গে করে নিয়ে যাও। যত সব এসে শুধু জ্বালাতন করে।